তখন কীরকম ছিল আর বর্তমান অবস্থায় 2025 সালে কীরকম অবস্থায় আছে। তো আমি আপনাদেরকে হচ্ছে মুজিবনগর স্মৃতিসৌধটি ঘুরে দেখাবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর উপভোগ করুন। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই যে সেই স্মৃতিসৌধ, যেখানে এখনো পর্যন্ত অনেক স্মৃতি রয়ে গেছে বাংলাদেশের। 2000 সালে যখন বন্যা হয় তখন কিন্তু আশেপাশের এলাকাগুলো সব ডুবে যায়, যার কারণে মানুষ সব ঘর বাড়ি ছাড়া হয়ে গেছিলো আর কি। তো এক পর্যায়ে তারা যখন নিরুপায় হয়ে যায় তখন মানুষ এখানে আশ্রয় নিয়েছিল। এখানে সব মানুষ গরু ছাগল নিয়ে, তারপরে মোটামুটি পানি এখানে এতদূর উঠে পড়ছিল, এই যে এতদূর পর্যন্ত উঠে পড়ছিল। সো এগুলোতে মানুষ আশ্রয় নিছিল। 2000 সালে যখন বাংলাদেশে বন্যা হয়েছিল, মোটামুটি বাংলাদেশের অনেকগুলো জেলা হচ্ছে ডুবে গেছিল, তখন এই মুজিবনগরের আশেপাশে এলাকার মানুষ, অর্থাৎ মুজিবনগরটাও ডুবে গিয়েছিল, আশেপাশের এলাকাও অনেকটা ডুবে গিয়েছিল। তখন এই আশেপাশের মানুষগুলো, আশেপাশের এলাকার মানুষগুলো হচ্ছে নিরুপায় হয়ে তারা এখানে কিন্তু আশ্রয় নেয়। মোটামুটি স্মৃতিসৌধের অনেক কিছু রয়েছে, তো আপনারা সকলে দেখুন। এখানে কিন্তু 2000 সালে মানুষ হচ্ছে যখন বন্যা হয়েছিল, এই যে এইগুলোতে আশ্রয় নিয়েছিল, তখন মানুষ কি করবে বন্ধুরা, তখন হচ্ছে বন্যা এমন পর্যায়ে চলে আসছিল, তখন মানুষের ঘর বাড়ি তখন তো হচ্ছে মাটির ঘর, টিনের ঘর ছিল। আর ওই সময়তে মাটির ঘরে যদি পানি উঠে পড়তো তাহলে তো মাটির ঘর শেষ। তো সেই ক্ষেত্রে মানুষেরা কি করতো, আপনার হচ্ছে বন্যা যখন হয়েছিল তখন এখানে আশ্রয় নিছিল। তো আপনারা ভিডিওটি দেখুন, হচ্ছে এই সেই ভিডিও যেটা হচ্ছে বন্যার সময় আপনারা দেখতে পাচ্ছেন। এখনকার ভিডিও কীরকম, আর এটা হচ্ছে বন্যায়, যে দেখুন কিভাবে মানুষ সব এখানে আশ্রয় নিচ্ছে, এখানে সব দেখুন বন্ধুরা। তো এভরিওয়ান, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দিবেন, আর কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের ভিডিওটি কেমন লেগেছে। আর হচ্ছে 2000 সালের পূর্বে মুজিবনগর কেমন ছিল, আর হচ্ছে 2025 সালে এসে মুজিবনগর কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সো ভালো থাকবেন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।